চলো আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে আজকে আমি আমার পুরো ঘরের যা যা আছে সব কিছু পরিষ্কার করবো সেটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই পুরো শোকেসটা খাটটা মুছতে হবে। তো আজকে নিজেকে একদম ঠিক করেই নিয়েছি যে মুছবো। তাই একদম বিকেলবেলা সব কাজ কমপ্লিট করার পর ঘরের মধ্যে ঢুকে পড়েছি আর এই কাজ করতে শুরু করে দিয়েছি। আর তোমরা প্রথমেই দেখতে পেলে যে আমি যেই জায়গায় জিনিসপত্রগুলো রাখি সেই জায়গাটার কি অবস্থা হয়েছিল, সেটা দেখে তো আমার পুরো মাথা খারাপ। তার জন্য আরও তাড়াতাড়ি চেষ্টা করছি এই জায়গাটায় গোছানোর। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটা গোছাবো গোছাবো করে, কেন জানি না এনার্জি পাচ্ছিলাম না। তারপরে আজকে ভাবলাম যে না, এখানটায় আজকে গুটিয়েই ছাড়বো, এই জায়গাটায় আজকে পরিষ্কার করেই ছাড়বো। দেখো একে একে যা যা জিনিস ছিল সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর যেগুলো নেওয়ার মতন সেগুলো নিয়েছি, আর যেগুলো না নেওয়ার মতন সেগুলো এখন ফেলে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো শোকেসটাই গোছানো হয়ে গেছে। আর এটার মধ্যে যেহেতু আমি শুধু আমার এই জিনিসপত্রগুলোই রাখি, সেই কারণে না বেশিক্ষণ লাগলো না এই জায়গাটা গোছাতে। তারপরে এই যে একে একে এই কাজগুলো যেহেতু মুছতে হবে, হাতের কাছে ওই কাজটাই নাগর পেতাম, সেই কারণে ওই কাজটা আগে মুছে নিয়েছি। এরপর একে একে সব কাজগুলো মুছে নেব। আর অনেক দিন ধরে মোছা হয় না তোমরা জানো, সেই কারণে না প্রচুর ধুলো পড়ে গেছে ভেতরের দিকটা বাইরের দিকটা। আর এই কাজগুলো যখন আমি মুছতে যাই তখন না আমার খুব ভয় লাগে, মনে হয় কি এই আমার হাতটা কেটে গেল। এরকম ভয়ে ভয়ে যাই হোক কাজগুলো খুব সুন্দর করে আমি মুছে ফেলি। কাজগুলো মুছতে মুছতে যেটা যেটা গোছানোর মতন লাগছিল সেটা সেটা গুছিয়েও নিচ্ছিলাম। আর একটা কথা শুনবে, এই যে কাচের ওখানটায় যে আমি মুছছি না এখন, যে জায়গাটায় পরিষ্কার করছি, ওই জায়গাটায় আমাদের পাড়ার দুটো বাচ্চা আছে, তান্নি মুন্নি নাম, তোমাদের হয়তো আমার ভিডিওর মধ্যে কিছু কিছু সময় দেখাই। তো ওরা দুজন এসে হাত দেয়, সেই কারণে না ওখানটায় কীরকম একটা দাগ দাগ হয়ে গেছে। যতবারই মোছা হয় তারপরে আবার আসে এসে এরকম হাত দেয়। তো ওই জায়গাটা দাগ দাগ হয়ে গেছে। যাই হোক শোকেসটা পুরোপুরিভাবে মুছে চলে এসে একদম খাটে চলে এসেছি। আর জানো তো আমি না শুনেছি যে খাটের মধ্যে যে কোনো তেল দিয়ে মুছলে খুব ভালো হয়, খুব গ্লেজি দেয়। তো সেই কারণে আমিও কিন্তু আজকে তেল নিয়ে বসে পড়েছি খাটটা মুছতে। আর আমি শুনেছি এখানে ক্রাশিন তেল কিংবা নারকেল তেল দিলে ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে ক্রাশিন তেল কোথায় আছে সেটাও জানি না, আর নারকেল তেল আছে কি নেই সেটাও আমি জানি না। আমার কাছে আমার হেয়ারে অ্যাপ্লাই করার জন্য যে তেলটা আছে সেটাই আমি ইউজ করছি এখানে। আর আমি এখানে ইউজ করছি কিউকার্বিন তেল। তো তোমরা দেখতেই পাচ্ছ খাটটা কিন্তু হালকা হালকা গ্লেজি দিচ্ছে, আমিও বুঝতে পারছি। আর আমার বউ বেশ ভালো লাগছে এরকম করে পরিষ্কার করছে। আর ওই পেছনের দিকে যে আমি পরিষ্কার করছি না, পুরো সাদা হয়ে গেছে, মানে এত পরিমাণে ধুলো পড়েছে পেছনের দিকটা পুরো সাদা হয়ে গেছে। তারপর ওই পেছনের দিকটাও সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর আমার খাট, আমার শোকেস, আমার ড্রেসিং টেবিল, এই জিনিসগুলো হচ্ছে আমার শখের জিনিস, বড্ড শখের জিনিস। তো এই শখের জিনিসগুলো যতক্ষণ আমি পরিষ্কার না করব ততক্ষণ আমার ভালো লাগে না। তোমাদের বললাম না এই কদিন ধরেই দেখছি যে এগুলো ধুলো পড়ে রয়েছে, শুধু টাইম পাচ্ছি না হাতে করার জন্য। আর যদিও পাচ্ছি গরমের মধ্যে ইচ্ছা করছে না যে একটু কাজে বসি, তো সেই কারণে হচ্ছিল না। আজকে নিজের মনকে শান্ত করে একদম বলছি না, একদম বসেই পড়েছি কাজ করতে, সেই কারণেই আর কি আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। তারপর এদিকে দেখো খাটের পেছনের দিকটাও মোছা হয়ে গেছে, এখন ওপরের রেলিংগুলোও দেখি ভালোই ধুলো পড়েছে। বিশ্বাস করবে না এগুলো মোছার পর যে এত সুন্দর চকচক করছে, আমি মনে মনে ভাবছি আগে কেন পরিষ্কার করিনি, এতদিন পর কেন পরিষ্কার করলাম। আর খাটটাও ভাবছে এতদিন পর আমাকে এসে হাত দিলি, না দিলেই পারতি। তো তারপরে এরকম করে পুরো খাটটা আমি মুছে নিয়েছি, পুরো খাটটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর চলে আসবো এই যে দরজার কাছে, দরজাটাও অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। আর এটার মধ্যে তেল দিইনি, এটার মধ্যে আমি এই কলিংটা দিয়েই পরিষ্কার করছি। আর যেহেতু যেটা দিয়ে পরিষ্কার করছি ওটার মধ্যে হালকা করে তেল লেগেই রয়েছে। আর আমি একটু আগে যেহেতু খাটটা পরিষ্কার করে এসেছি সেই কারণে এখন একে একে সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘর পরিষ্কার করার পর যে নিজের মনের মধ্যে যে কী একটা শান্তি ফিল হয়, সেটা যে করে সে একমাত্র ফিল করতে পারবে।
আমার ঘরদুয়ার আমার স্বপ্ন, সব কিছুই আমার হাতে। আমি যদি গুছিয়ে রাখি তাহলেই গুছানো থাকবে, আমি যদি এলোমেলো করে রাখি তাহলে এলোমেলো হয়েও থাকবে। সেটা সবসময় নিজের ওপরই ডিপেন্ড করে। একটা সংসার গুছিয়ে গাছিয়ে রাখার পুরোপুরি ডিপেন্ড করে তাদের বাড়ির বউদের ওপর। তো আমি সবসময় চেষ্টা করি এরকম করে গুছিয়ে গাছিয়ে রাখার। আগে কে কীরকম ছিল সেটা আমার দেখে লাভ নেই, আমার সংসার আমাকে গুছিয়ে রাখতে হবে, এই ভাবনাটা নিয়ে আমি সবসময় চলাফেরা করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দরজাটা পুরোপুরিই পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমরা একটু খেয়াল রাখলে বুঝতে পারবে যে বাইরের দিকটা পুরো অন্ধকার নেমে আসছে। যেহেতু বিকেলবেলা কাজটা শুরু করেছি সেই কারণে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে আর কি। তারপর এইদিকে লাইটগুলো, বোর্ডগুলো সব কিছুই ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলোর মধ্যেও না ধুলো পড়েছিল। আর আমার ওয়াইফাইটা যেহেতু এখন ইউজ করি না, কিন্তু তাও ওয়াইফাইয়ের মধ্যেও ভালোই ধুলো পড়েছিল। আমাদের ঘরে খুব ধুলো হয়, কারণ বাইরে বালি মাটি যায়, সেই কারণে প্রচণ্ড ধুলো হয়। সেই আর কি, পুরো ঘর দুয়ার ধুলোয় ভর্তি হয়ে যায়। আর যেহেতু একতলা বাড়ি, একতলা বাড়িতে একটু বেশি ধুলো হয়, দোতলা বাড়িতে একটু কম ধুলো হয় আর কি। ড্রেসিং টেবিল তো পরিষ্কার করাই ছিল, তাও একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, পুরো পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু। এরপর ঘর দূর ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে দেখো, আমি কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার বেশ খুশি খুশি মনে হচ্ছে। চলো এবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। তার আগে বিছনাটা তো তুলতে হবে, আমার তো বিছনার কথা বলতে একটুও খেয়াল নেই। তো চলো বিছনাটাও গুটিয়ে নিই। আর বিছনার বেড কাভার টাবার সব কিছু টানটানি রয়েছে, যেহেতু আমি না এখন বিছনাতে ঘুমাই না, আমি নিচে ঘুমাই। আর খুবই গরম, বিছনাতে ঘুমাতেই পারি না, সেই কারণে খুব অসুবিধা হয় আর কি। তাই আমি নিচেই কয়দিন ধরে ঘুমাচ্ছি। আর এই যে বিছনাটা সুন্দর করে একটু ঝেড়ে নিলাম, যেহেতু এর মধ্যে এখনই উঠানামা করেছি, পায়ে ধুলো টুলো পড়তে পারে। তারপর এই যে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আমার ঘর একদম ঝিকঝাক হয়ে গেছে। তোমাদের তো অবশ্যই আমি ফাইনাল লুকটা দেখাবো। তার আগে চলো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর এই যে ঘর থেকে এই জিনিসপত্রগুলো বেরিয়েছে, যেহেতু আমি ওই শোকেসটা গুছিয়েছি সেই কারণে। তারপর পুরো ঘর দুয়ার এখানে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ঠাকুমা এসে বলছিল যে ভরা সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিচ্ছিস। এখন ঠাকুমাকে আমি কি করে বোঝাই যে পুরো কাজটা শেষ হতে হতে তো আমার সন্ধে হয়ে গেছে, তাই দেরি হয়ে গেছে আর কি। তারপর এই যে দেখো, ঘরটা আমার পুরো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলো। আর ঘরটা গোছানোর পর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে খুব ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার আসবো কালকে তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো আর ভিডিও শেষ পর্যন্ত দেখে যেও।